হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কাকার বাড়িতে সবাই মিলে আনন্দ করতে আমাদের বিয়ে উপলক্ষে। এই দেখুন, এটা হলো কাকার বাড়ি। ঢুকেই দেখি মাংসটা ম্যাগনেট করে রাখা আছে, আলু ভাজা আছে, চুবড়িতে চর্বিও রাখা আছে এবং কাকা যথারীতি রান্না বসিয়ে দিয়েছে। তাই লোভ সামলাতে না পেরে সমস্তটা তুলেই ফেললাম। দেখুন, প্রথমে কড়ায় তেল দিয়ে নিচ্ছে কাকা এবং বলা বাহুল্য কাকার নিজের কিন্তু ক্যাটারিংয়ের ব্যবসা এবং নিজেও খুব সুন্দর রান্না করেন। রান্নার স্বাদ খুবই অপূর্ব। এই হলো আমার কাকা, যিনি আমাদের নেমন্তন্ন করেছেন তার বাড়িতে। দেখুন, প্রথমে উনি কড়াতে তেলগুলোকে গরম করে দিচ্ছেন। তেল গরম করতে করতে আড্ডা, ইয়ার্কি সমস্ত কিছুই চলছে। কাকা খুবই ভালো রান্না করেন এবং স্বাদ আমরা খুব ভালো পেয়ে থাকি। এবার দেখুন, তেলের মধ্যে যাবতীয় যা যা প্রয়োজন সেগুলো দিয়ে নাড়ানাড়ি করতে শুরু করেছে। কথাবার্তাও চলছে, সাথে নুন দেওয়া হলো এবং এইভাবেই কাকা উপস্থাপন করছে। পরে পেঁয়াজ দিচ্ছে সমস্তটার মধ্যে এবং পেঁয়াজটিকে এর সাথে নেড়ে নেবে। সম্পূর্ণ পেঁয়াজটি দিয়ে নিল, সুন্দরভাবে পেঁয়াজটি দিয়ে নিল কাকা এবং দেওয়ার পরে দেখুন সমস্তটা থেকে দিয়ে এবার নাড়াচাড়া করছে খুবই সুন্দরভাবে। পুরো একদম নাড়াচাড়া করে তেলের সাথে পেঁয়াজের সাথে মশলার সাথে একদম লাল লাল করে নাড়াচাড়া করা হয়ে গেল। আরও নাড়াচাড়া করছে। এইভাবেই আমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে রান্নাটি কিন্তু তৈরিও করে ফেলছে এবং আমরা কাকার সাথে কথা বলতে বলতে এই তৈরি রান্নার আনন্দ উপভোগ করছি। দেখুন, কড়ার মধ্যে সমস্ত পেঁয়াজের তেলসহ ভাজাটা রেখে এবং মশলা বিভিন্নভাবে তেজপাতা যা যা লাগে বিভিন্নভাবে রাখা হয়েছে। এর মধ্যেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া পর্ব চলছে। আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কাকাকে দেওয়া হলো। এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া পর্বও চলছে, আবার রান্নাও চলছে। দেখুন, এবারে এর মধ্যে রসুন পেস্ট করে দেয়া হচ্ছে। সম্পূর্ণ একটা আনন্দ বলতে যা বোঝায় সেই কিন্তু একের পর এক ধাপে ধাপে হয়ে চলেছে। খুবই সুন্দরভাবে সমস্ত রসুনের পেস্টটি দিয়ে নিল। এর মধ্যে কথাবার্তা বলছে। এবার দেখুন, রসুনের পেস্টটিও কিন্তু ওই মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছে, খুবই ভালোভাবে নাড়ছে এবং আমাদের সাথে কথাবার্তা, এই যে আনন্দ চলছে, কথাবার্তা চলছে। সবাইকে কাকা একটু রাগায়, একটুখানি মজা করতে ভালোবাসে, তাই সবার সাথে মজা করতে করতে রান্নাটিও কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছে। এই দেখুন, সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মশলাটিকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। এর মধ্যে আমার স্ত্রী, অর্থাৎ আমার ওয়াইফ, উনি ভিডিওটি কিন্তু এখন করছে আর কাকা তার সাথে আমার সাথে সবার সাথে গল্প করছে। এর মধ্যেই বলতে বলতে টমেটো দিয়ে আবার নেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, খুব সুন্দরভাবে টমেটোটা দিয়ে আবার মশলাটিকে সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। বাহ, খুবই সুন্দর, কথাও বলছে, কাজও করছে। এবার দেখুন, প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছে সমস্তটিতে। এরপরে দেখুন, হলুদ গুঁড়ো প্রয়োজন মতো এর মধ্যে দিয়ে নিচ্ছে। কাকা কিন্তু কথা বলতে বলতেই অনায়াসে কী সুন্দর রান্নাটি সেরে নিচ্ছে এবং আবার মিলিয়ে মিশিয়ে একাকার করে নিচ্ছে সমস্ত মশলাটিকে। আর আমাদের সাথে কথাবার্তা প্রতিনিয়ত তো চলছেই, সাথে একটু আড্ডাই আর কি সুন্দরভাবে চলছে, বলতে গেলে মজা যাকে বলে। এবার দেখুন, অল্প একটু জল দিয়ে ওই মশলাটির মধ্যে দিয়ে দিল কাকা। এবার ম্যাগনেট করা মাংসটিকে ওর মধ্যে দিয়ে নিচ্ছে। বাহ, কী সুন্দর দিয়ে নিল সমস্ত ম্যাগনেট করা মাংসটিকে দিয়ে। এবার নাড়াচাড়া। এইটা হলো আমার কাকার ছেলে, আমার ভাই, যে বাবাকে সাহায্য করছে, সহযোগিতা করছে। এবার দেখুন কী সুন্দর মাংসটিকে মশলার সাথে মিলিয়ে নিচ্ছে আর আমাদের সাথে কথা কিন্তু প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে। এইভাবে সবাই মিলে কাজ চলছে। খুব সুন্দরভাবে মশলাটিকে আবার দেখুন মিশিয়ে নিচ্ছে, মাংস মশলা একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং কাকা এই যে দেখতেই পাচ্ছেন রান্নায় খুব মনোযোগ। এবার চাপা দিয়ে কিছুক্ষণ পরে আবার ওটাকে নেড়ে চেড়ে নিয়ে দেখে টেকে নিচ্ছে। কাকা কিন্তু কথাও বলছে, আবার রান্নায় এক্সপার্টও। বাহ, এবার ঢেকে কিছুক্ষণ রাখার পরে দেখুন আবার একটু দেখে নেওয়া হচ্ছে। বলা বাহুল্য, এখানে কিন্তু মাংস থেকে নিজে নিজেই জল ছেড়ে খুব সুন্দরভাবে ওই হাঁড়ির মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কাকা কিন্তু খুব সুন্দরভাবে আবার ভালোভাবে দেখুন অনেকটা জল ছেড়ে, মানে মাংসটি অনেকটা জল ছেড়ে দিয়েছে এবং কাকা প্রতিনিয়ত একে অপরের সাথে মিলিয়েই চলেছে। আবার কিছুক্ষণ ঢেকে রেখে ওটাকে দেখে নিল। এবার
কাকা দেখুন নুন বা লবণ স্বাদ মতো চেক করে নিল, নিয়ে যতটা প্রয়োজন আবার একটুখানি দিয়ে নিল। বাহ, কি সুন্দর! একটুখানি জলও দিয়ে নিল, দিয়ে আবার নেড়ে চেড়ে গোটা মাংসটিকে নেড়ে চেড়ে নিচ্ছে। খুবই ভালো, খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা দেখতে উপভোগ করছিলাম এরমভাবে একটি সুন্দর মাংস অর্থাৎ মটন রান্নার পরিবেশন। আমরা দেখছিলাম, কাকার সাথে কথা বলছিলাম, আবার ঢাকা দিয়ে আবার জিনিসটা কিছুক্ষণ পরে নাড়লো। দেখা যাচ্ছে দেখুন এবার অনেকটা জল মাংসটা কিন্তু ছেড়ে দিয়েছে, এবং এই মাংস ছাড়া জলেই মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে চলেছে। মাংস কিন্তু প্রায় শেষের পথে, এবং সেদ্ধটা প্রায় শেষের পথেই চলে এসেছে। এবার এরপরেই দেখুন আমরা সবাই মিলে চা খাওয়ার পর্ব চলছে। বাবা, মা, এটা আমার ভাইয়ের বউ, আমার ভাই, আমি, আমার ভাইয়ের বউ, মা, আমার ভাই, বাবা, কাকা এবং আমার বউ, সবাই মিলে একটু চা খেতে খেতে খুব আনন্দ চলছে, কথাবার্তা চলছে। এরপরে দেখুন খাবার টেবিলে সবাই কিন্তু বসে যাওয়া হচ্ছে। বাবা, আমার বউ, আমার ভাগ্নি, আমার দিদি দাঁড়িয়ে রয়েছে। খাবার বলতে কী কী ছিল না! মাংস, চিংড়ি মাছ, কাতলা মাছ, ডাল, আলু ভাজা, যা যা দরকার সমস্ত কিছুই কাকা প্রিপারেশন করে রেখেছিল। আমাদের সমস্ত আপ্যায়নে কোনো ত্রুটি কিন্তু রাখেনি, এবং খুবই সুন্দর রান্নাগুলি একে অপরকে মানিয়ে গিয়েও ছিল, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। দেখুন এর পরের আমার জামাইবাবু আর আমার ভাই খেতে বসেছে। তারাও কিন্তু খাবারের খুবই সুন্দর নাম করছে, এবং খাবার সত্যিই ভালো হয়েছে। জামাইবাবু খেতে বসেছে, ভাইও বসেছে, এবং নিজেদের মধ্যে মজা, ইয়ার্কি এসব করতে করতেই খাওয়া দাওয়া পর্ব কিন্তু খুব দারুণ আমাদের জমে উঠেছিল। সত্যি বলতে কি, এই দেখুন জামাইবাবু খাচ্ছে, ভাইও খাচ্ছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এবং গল্প গুজব আনন্দ, সত্যি বলতে একটা সম্পূর্ণ দিন যে এত সুন্দরভাবে কাটানো গেছে এটা খুবই ভালো লেগেছে। হয়েছে কিন্তু সম্পূর্ণ আমার কাকারই জন্য, কারণ আমাদের বিয়ের পর আমাদের নেমন্ত্রণ কাকা করেছিল, এবং সমস্ত পরিবারকে দেখুন, আমার মা, কাকিমা, কাকা আর ভাইয়ের বউ পরিবেশন করছে। সবাই খেতে বসে গেছে, সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে, এবং গল্প গুজব আনন্দ এসব করতে করতে খাওয়া দাওয়া কিন্তু বেশ কখন এদিক ওদিক গড়িয়ে চলছে তার কোনো হিসেবই রাখা হচ্ছে না। দেখুন আবার আনন্দ চলছে, বলা হচ্ছে একটু এগিয়ে এসে বসতে, যাতে সবার সাথে সুন্দরভাবে খেতে খেতে আনন্দ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।